সুগার সিটি ম্যাকাই মানেই শুধু ব্যস্ত শহর আর চিনি শিল্প নয়, এই শহরের আরেক মূল আকর্ষণ এর অবিরাম সমুদ্র। নীল জলরাশি, সারি সারি ছোট বোট, ইয়ট আর দূরের দিগন্ত মিলেমিশে এখানে তৈরি হয়েছে জাদুকরী সৌন্দর্য। ম্যাকাইতে এসে সমুদ্রের এই রূপ দেখতে হলে আপনাকে আসতে হবে ম্যাকাই হারবারে। হারবারের দিকে এগোতেই শহরের কোলাহল পেছনে পড়ে উন্মুক্ত হয় বিশাল জলরাশি। এটি কেবল নৌযান চলাচলের জায়গাই নয়, বরং প্রকৃতির খুব কাছাকাছি বসে নিজের মতো কিছুটা সময় কাটানোর দারুণ এক ঠিকানা। অবসরে অনেকেই এখানে ছিপ নিয়ে মাছ ধরতে বসে যান। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ ব্রেক ওয়াটার। সমুদ্রের দিকে সোজা এগিয়ে যাওয়া এই পথ ধরে হাঁটতে থাকলে মনে হবে কোলাহলময় পৃথিবী থেকে আপনি অনেক দূরে চলে এসেছেন, যার এক পাশে শান্ত হারবার, অন্য পাশে বিশাল সমুদ্র আর সামনে শুধুই দিগন্ত। ঢেউয়ের শব্দ আর খোলা বাতাস মন ভোলায়। সমুদ্র এখানে শুধু দূর থেকে দেখার নয়, খুব কাছ থেকে অনুভব করার চমৎকার এক সুযোগ। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো ম্যাকাই হারবার। একটা ছোট জাহাজ এখানে আছে, ম্যাকাই হারবার। আর এদিকে মেরিনা, এই পাশে হলো মেরিনা। আর একটা ডিপ সি পোর্ট আছে ওই পাশে অনেক দূরে, ওটা হে পয়েন্ট বলে ওটাকে। তো আমরা মেইনলি ওখানেও সার্ভে করি আর এখানেও এই ম্যাকাই পোর্টও সার্ভে করি আর কি। তো এটা ছোট সিটি, বাট ইজ এ ভেরি বিউটিফুল সিটি। আপনার ডিপ সি পোর্ট, এটা ডেলডিম্পল বে এবং হে পয়েন্ট বলে। ওয়ান অফ দ্য লার্জেস্ট কোল এক্সপোর্টিং পোর্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড, নট ইন অস্ট্রেলিয়া, হোল ওয়ার্ল্ড। ম্যাকাই জায়গাটা ছোট হলে কি হবে, আমরা বছরে 150 মিলিয়ন টন কোল এক্সপোর্ট করি। ও আমাদের এখানে বাংলাদেশি আছে 38টার মতো ফ্যামিলি, 100 to 120 পিপল টোটাল। আমাদের সব কিছুই মোটামুটি মসজিদ বেসড, ওখানেই আপনার বার্থডে সেলিব্রেশন দেওয়া হয়। এখানকার শান্ত পরিবেশেই পাওয়া যায় ম্যাকাইয়ের স্নিগ্ধ চেহারা। বিশেষ করে বিকেলে সূর্যের সোনালি আলো নীল পানিতে পড়লে জায়গাটি আরও মোহনীয় হয়ে ওঠে। যারা সমুদ্র, নৌকা বা প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে ভালোবাসেন, নিশ্চিন্তে ম্যাকাই হারবারকে ভ্রমণ তালিকায় রাখতে পারেন। না, আমরা আসলে যখন খেলতে দেশের বাইরে যাই, ঘোরার খুব একটা সুযোগ কিন্তু আমাদের হয় না। মোস্ট অফ দ্য ডে প্র্যাকটিস থাকে, না তো খেলা থাকে। এরকম ফ্রি ডে খুব কম পাই। বাট যখনই আমি ফ্রি ডে পাই, শুধুমাত্র দেশের বাইরে না, আমি দেশে যখন থাকি, আমি এমনি ঘুরতে পছন্দ করি। আমার এটা ফেভারিট হবি কিংবা অভ্যাস বলতে পারেন। যখনই কোনো জায়গায় যা আগে দেখি ওই এলাকার দর্শনীয় জায়গা কী কী আছে, সেটা হিস্টোরিক্যাল প্লেস হতে পারে, এরকম সুন্দর একটা জায়গা হতে পারে। সো আই নেভার মিস দিস থিং। যখনই অপরচুনিটি পাই, এই সুযোগটা আমি সবসময় কাজে লাগাই। এটা করলে আমার নিজের কাছে মনে করি যে এটা করলে, যেহেতু আমাদের লাইফটা খুব স্ট্রেসফুল লাইফ, মানে প্লেইং লাইফটা, ইভেন প্লেইং ক্যারিয়ার যখন ছিল তখনও খুব স্ট্রেস থেকে বের হওয়ার জন্য আমার কাছে এটা খুব ভালো একটা জিনিস মনে হয়। যেদিন কোনো কিছু থাকে না, সেই দিন এরকম জায়গায় আসলে মনটা একটু ফ্রেশ হয়, আবার কাজের উদ্যমটা আবার ভালোভাবে ফিরে পাবো। সো ইটস এ গুড থিং। আমার মনে হয় সবারই এই সুযোগটা নেওয়া উচিত। যেদিন অফ ডে থাকে, কাজ না থাকে, এরকম জায়গায় আসলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। শুধু ইমারত আর শহর দেখলে ম্যাকাইয়ের একটি অংশই দেখা হয়। ব্রেক ওয়াটারে দাঁড়ালেই জানা যায় শহরের আসল সৌন্দর্য। তাই সমুদ্রকে না দেখে ফিরলে ম্যাকাই ভ্রমণ যেন একেবারেই অসম্পূর্ণ।